ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর জেরে সংঘর্ষে জড়িয়ে ৩ কলেজের শিক্ষার্থীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় যাত্রাবাড়ি। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হামলায় দুই পক্ষের সংঘর্ষে ইতোমধ্যে অর্ধশতাধিক আহত হয়েছেন। মুনতাসির মামুন ও আজমির ইসলামের সহযোগিতায় আরও জানাচ্ছেন আফরিন পপি। সোমবার দুপুর ১২টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির মেইন গেট সহ ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর প্রতিরোধ গড়ে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে ৩ কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। কোন শিক্ষার্থী এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাইতে পারে না। এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। সংঘর্ষের সূত্রপাত হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। রবিবার দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন। এক পর্যায়ে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের প্রথম ২ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও পরে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমাদের এই প্রতিবন্ধকতাকে কর্ণপাত না করে লাঠি সোঁটা নিয়ে তাদের সাথে অবৈধ জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।